আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পঞ্চপাণ্ডব। আর পঞ্চপাণ্ডব মতো এরকম একটা পাণ্ডব আর কোনো দেশ, কোনো ক্রিকেট টিম বা কোনো ফুটবল টিম পাবে মনে হয় না। আমরা আমাদের পঞ্চপাণ্ডবের 5 জন সেরা ক্রিকেটার হয়তোবা কোনো এশিয়ান কাপ বা ইন্টারন্যাশনাল কাপ জিতে নেয়, কিন্তু তারা যে গৌরবগুলো অর্জন করেছে, তারা 5 জন মিলে যে একটা বন্ডিং হয়েছে, সেই বন্ডিং আর কোনো টিম, কোনো দল কোনোদিন হয়তোবা করতে পারবে না, যেটা করে দেখিয়েছে আমাদের বাংলাদেশের পঞ্চপাণ্ডব। আর সেই পঞ্চপাণ্ডবের আস্তে আস্তে ফুললি বিদায় হয়ে গিয়েছে এবং সেরকম একটি করুণ ভিডিও বা ক্লিপস এখন আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসরে যাচ্ছি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। কোনো গুঞ্জন নয় আর কোনো ধোঁয়াশা নেই, টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বলছিলাম, so yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. আমি যদি দেখি আজকে এখন এই সিচুয়েশনে 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা ওডিআইয়ের জন্য, ওডিআই টি20 ফরম্যাটটা তো টি20 ফরম্যাট, 24-এর ওয়ার্ল্ড কাপ এন্ড দ্যাটস ইট। 24-এর ওয়ার্ল্ড কাপ তারপর শেষ। আর টেস্ট মেবি সোনার দিন ফুরিয়ে আসছে পঞ্চপাণ্ডবেরও। তাজ সিনিয়রকে ছাড়া কেমন করলো দল সবারই জানা। সো বুঝতে পারলেন যে ধরতে গেলে পঞ্চপাণ্ডবের বিদায় হয়ে গিয়েছে। এক একটা রাউন্ড থেকে বিদায় হওয়া মানেই কিন্তু আস্তে আস্তে বিদায় হয়ে যাওয়া, এবং অবশ্যই তাদের বয়স হয়েছে, তারা প্রায় 2 যুগ ধরে তারা খেলতেছেন এবং তাদের বয়স হয়েছে, তারাও মানুষ, তাদেরও সব কিছু আছে এবং তাদেরও শরীরের শক্তি বলে একটা ব্যাপার আছে। সকল কিছু মিলিয়ে একে একে কিন্তু সবাই ধরতে গেলে রিটার্ন বা তারা সবাই কিন্তু খেলা ছেড়ে দিয়েছে। এবং পঞ্চপাণ্ডবের মধ্যে সবার উপরে যিনি সবার আগে ছেড়েছেন তিনি হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি পুরো টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং ওনার মতো একজন ক্যাপ্টেন মনে হয় না বাংলাদেশ টিম আর কখনো পাবে। যে অর্জনগুলো বা যে গৌরবগুলো মাশরাফি ক্যাপ্টেন হওয়ার আগে যেসব ক্যাপ্টেনরা ছিল তারা সেরকম কিছু করতে পারে না, যে গৌরবগুলো অর্জন করেছে মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্বের নেতৃত্ব দিয়ে। সো সেটা কখনোই বলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট টিম বা আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশের খেলা পছন্দ করি, বাংলাদেশ ক্রিকেট প্রেমী, তারা মাশরাফির অবদান কখনো কিন্তু আমরা ভুলতে পারবো না। ওনার মতো ক্যাপ্টেন্স মনে হয় না সামনের 100 বছরও বাংলাদেশ কখনো পাবে, সেটা মনে হয় না। উনি দেখিয়েছিলেন সৎ সাহস, উনি জগিয়েছিলেন সঠিক পথে চলার, এবং উনি প্লেয়ারদেরকে নিয়ে বা টিম বন্ডিং করে এমনভাবে এগিয়েছেন যেটা হয়তো বা অন্যান্য ভালো টিমের অধিনায়করা করতে পারেন না। কিন্তু ব্যাড লাক, আমাদের বস উনি কোনো শিরোপা জিততে পারেন নাই বা কোনো ইন্টারন্যাশনাল কাপের ছোঁয়া পান নাই বা হাতে ধরে দেখতে পারেন নাই। তো অ্যাকচুয়ালি সব রাজার কিন্তু সকল ক্ষমতা থাকে না। যেমন রাজা আছে, অনেকেই রাজা হয়েছে, অনেকেই হয়েছে, সবাই কিন্তু সকল স্বাধীনতা বা সকল কিছু অর্জন করতে পারে নাই। তেমনটা ধরে নিন আমাদের মাশরাফি বিন মুর্তজা এমন একটি রাজা যার ধরুন মুকুট নেই, মুকুটবিহীন রাজা, যেটা আমরা 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আমরা মেসির ভক্ত যারা আছি তারা বলতাম যে মুকুটবিহীন রাজা হচ্ছে মেসি, যে কিনা একটা ইন্টারন্যাশনাল কাপ পায়নি, কিন্তু সে পাইছে, তার ভাগ্যে ছিল, সৃষ্টিকর্তা ভাগ্যে রাখছে, পাইছে। কিন্তু আমাদের মাশরাফি বিন মুর্তজা সে পায় না, সে একদমই একেবারেই পুরো ক্রিকেট ক্যারিয়ার থেকে সে বিদায় নিয়ে নিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সে বিদায় নিয়ে নিয়েছে, সেটা সবাই ভালো করে জানি। এবং মুশফিকুর রহিম বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, তামিম ইকবাল বলেন, এদের কাহিনী আমরা সবাই জানি, সবাই দেখেছি, সবাই স্বচক্ষে দেখেছি যে বোর্ড তাদের সাথে কী বিচারটা করেছে, কী অন্যায়টা করেছে, তাদেরকে কীভাবে অবহেলিত করেছে, সেটা আমরা সবাই কিন্তু খুব ভালো করে জানি। এবং দেন লাস্ট শেষে আছে যদি সাকিব আল হাসান, তো সেও কিন্তু 2023 সালে যে ক্লিপটা দেখলে 23 সালের বিশ্বকাপে যাওয়ার মেবি আগের দিনই আপনার হচ্ছে টি স্পোর্টে সে ইন্টারভিউতে কথা বলতেছিল, তখন ইন্টারভিউ যে উপস্থাপক সে কিন্তু বলেছিল যে তার টি20 বা ওয়ানডে বা টেস্ট শেষ কখন, তো সে কিন্তু বলে দিয়েছে। সো টি20 বিশ্বকাপের এই টি20 বিশ্বকাপ যেগুলো সাকিবের এটা শেষ বিশ্বকাপ, সেটা সে আরও অনেক আগে বলে দিয়েছে। সো এক কথা আমরা বলতেই পারি যে আমাদের পঞ্চপাণ্ডবকে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে, জাতীয় টিম থেকে হারিয়ে ফেলেছি, আর কখনোই আমরা 5 জনকে একসাথে দেখব না। এই 5 পাণ্ডবের ভিতরে কোনো পাণ্ডবই কোনো একটা ইন্টারন্যাশনাল শিরোপা জিততে পারেন নাই, কিন্তু 5 জনই সেরা ছিল।
সো সেরা হলেই যে সে সেরা পুরস্কার পায় তা না। অনেক সেরা আছে যারা পুরস্কার পায় না, তারা মানুষের মাঝে, মানুষের অন্তরে বছরে বছর বা শত বছর যাবৎ কিন্তু মানুষের অন্তরে গেঁথে থাকে, নামগুলো গেঁথে থাকে। সো সেমভাবে 5 জন হচ্ছে সেরকম মানুষ যাদের নাম বাংলাদেশের এবং পৃথিবীর অনেক দেশের অনেক মানুষের মনে সবসময় গেঁথে থাকবে, এবং এই পাণ্ডবকে কখনোই কেউ সরাতে পারবে না, বা এই পাণ্ডবের জায়গা কেউ কখনো দখল করতে পারবে না। সো পাণ্ডবের জায়গায় ভালো থাকুক, তারা ভালোভাবে বেঁচে থাকুক, এবং তাদেরকে আমরা সবাই স্মরণ রাখি, সেটাই সবচেয়ে বড় কথা। তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন। তারা দেশের জন্য যা করেছে সেটা ভুলে যাওয়ার মতো না। মাশরাফি তার পায়ে 3-4 বার অপারেশন করার পরও সে মাঠে নামছে। তামিম ইকবালের কথা আমরা ভালো করে জানি, হাতের ব্যান্ডেজ বাঁধা, তারপরেও সে ম্যাচে নেমেছে মুশফিকুর রহিমকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং সেই ম্যাচটা জিতিয়ে উঠেছে। এবং মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার, তার কথাও কি আর বলবো, সবাই জানেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের জায়গা তো এই ওয়ার্ল্ডের কেউ তার সে নাম্বার 1-এর জায়গাটা কেউ দখল করতে পারবে না। পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 ছিল সাকিব আল হাসান। সো সেটা কেউ কখনোই আপনার দখল করতে পারবে না। সো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং এটাই বলবো যে পঞ্চপাণ্ডব হারিয়ে গিয়েছে, ক্রিকেট মানে মাঠ থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু আমাদের অন্তর থেকে হারায় নাই, আমাদের অন্তরে থাকবে। সব কিছুই মেনে নিতে হবে। তারা একদিন এসেছিল দেশকে উজ্জ্বল করার জন্য, উজ্জ্বল করেছে, রাঙিয়েছে, এবং শেষ হয়তো বা ব্যর্থতার মাধ্যমে তারা তাদের কেরিয়ার শেষ করেছে, দুঃখজনকভাবে কেরিয়ার শেষ করেছে। তবে এটা আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাঙালি, আমরা মানবই, যেহেতু আমাদের হাত নেই আমরা তাদের জন্য কিছু করার। সো জাস্ট দোয়া করবো মঙ্গল, এটাই সবচেয়ে বড় কথা। সো পঞ্চপাণ্ডবকে সবসময় মনে রাখবেন এবং তাদের জন্য সবসময় দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।